নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ শুক্রবার আর এখন বাজে গিয়ে বিকেল ঠিক 3টে। আমরা এখন দুজনেই বেরিয়ে পড়েছি একটুখানি বাবুঘাট আর প্রিন্সেপ ঘাট ওই দিকটা যাব বলে। তো এখনও টিকিট কাউন্টারে চলে এসেছে, কিন্তু ওখানে বলে কিনা বাবুঘাটে যাওয়ার জন্য টিকিটটা আরও কিছুটা সামনে যেতে হবে, ওখানেই পাওয়া যাবে। তাই আমরা এখন ওই দিকটাই যাচ্ছি। টিকিটটা ও কেটে নিয়েছে। এখন আমরা যাচ্ছি ভ্যাসেলে করে ওদিকটা পার হব, মানে বাবুঘাটের দিকেই যাব। কলকাতার এই জায়গাগুলো আমি কিন্তু প্রথমবারই দেখছি। এর আগে বেশ কয়েকবার কলকাতা আসলেও এই জায়গাগুলো আমার ঘোরা হয়নি। আমরা এখন ভ্যাসেলে উঠে পড়েছি। আমরা যখন ভ্যাসেলে উঠছিলাম আমরাই কিন্তু শেষ উঠলাম, আর হয়তো 1 মিনিট দেরি হয়ে গেলে পরেরটার জন্য ওয়েট করতে হতো। চারিদিকটা খালি দেখুন কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে। এটা নিয়ে আমার দ্বিতীয়বার ভ্যাসেলে ওঠা। অবশ্য কলকাতার বুকে এটা প্রথমবারই। আর দ্বিতীয়বার এই কারণেই বললাম, যখন আমি কলেজে পড়তাম 2nd ইয়ারে কলেজ থেকে কন্যাকুমারীতে ট্যুরে নিয়ে গেছিলো, তো ওখানেই প্রথমবার বসেছিলাম। ওখানে কন্যাকুমারীতে ভ্যাসেলে করে ওই বিবেকানন্দ রকটা দেখতে গিয়েছিলাম সবাই মিলে। তো যাই হোক, সেটা অবশ্য অনেক বছর আগেকার কথা। মনে পড়লে সব স্মৃতি হয়ে চোখের সামনে ভাসে। তখনকার কোনো ফটো ভিডিও কিন্তু আমার কাছে নেই। তখন তো আর এখনকার মতন বড় ফোন হাতে ছিল না, তাই ভিডিও করা সম্ভব হয়নি। এখন যেহেতু সবটাই রয়েছে আর ভিডিও করছি, তাই আপনাদের সাথে সবটা শেয়ারও করতে পারছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি। আজকে যে ভ্যাসেলে করে আমরা ওদিকটা পার হব, ওটা কিন্তু আমাদের মাথায় একদমই ছিল না। তাই ও বলছিল একটা ক্যাব বুক করে নিই, ওটাতে করেই চলে যাব ওদিকটা। তো কলকাতায় এসে তো আমরা রয়েছি ওই হাওড়ারই একটা হোটেলে। ওই হোটেলেরই রিসেপশনে যিনি ছিলেন উনি আমাদেরকে বললেন ভ্যাসেলে করে চলে যেতে, এতে সময়ও কম লাগবে। তো সেই মতো আমরা চলে আসি। এখন আমরা বেশ কিছুটা দূরেই চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, দেখেছেন? অনেকটা দূরে। যখন ভেসেলে উঠেছিলাম তখন হাওড়া ব্রিজটা কিন্তু একদম কাছ থেকেই দেখা যাচ্ছিল। এখন কিন্তু অনেকটাই দূরে। এই যে এবার আমরা পৌঁছে গেছি প্রায় বাবুঘাটের কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানেই নামবো। অনেক লোকজনও দেখছি দাঁড়িয়ে আছেন, ওনারা উঠবেন হয়তো আবার এদিকে আসার জন্য। বাবুঘাটে নেমে এখন আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকে। গঙ্গার পাশেই এই রাস্তাটা সোজা এইভাবে চলে গেছে, আর এই রাস্তার পাশেই দেখছি, মানে রাস্তার বাম পাশে ট্রেন লাইন গেছে, আর ট্রেন লাইনের সে পাশে বাস যাওয়ার রাস্তা। তো যাই হোক, এই রাস্তায় যেতে যেতে একটা মনুমেন্ট চোখে পড়ে। এটা হচ্ছে গোয়ালিয়র মনুমেন্ট, আর এটা কলকাতার একটা ঐতিহ্যও বলতে পারেন। দাঁড়ান আপনাদেরকে একবার দেখাই। আপনাদেরকে তো আগেই বলেছি কলকাতার বুকে এই জায়গাগুলো আমার কিন্তু ফার্স্ট টাইম দেখা, তাই সবটাই দুজনে মিলে হেঁটে দেখার চেষ্টা করছি, মানে যতটা হেঁটে দেখা যায় আর কি। হাঁটতে
হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এবার পৌঁছে গেছি প্রিন্সেপ ঘাটের অনেকটাই কাছে। এই যে দেখুন, বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাটে হেঁটে আসতে আমাদের কিন্তু বেশ অনেকটাই সময় লাগলো, প্রায় 50 মিনিট থেকে 1 ঘন্টা মতো। আর এরই মাঝখানে আমরা একটুখানি বসে পড়েছিলাম গঙ্গার ঘাটগুলোতে, ওখানেই বসে কয়েকটা ফটো তুলেছি, তারপর আবার এদিকে হেঁটে এসেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর সেতুটা, এটা কিন্তু প্রিন্সেপ ঘাটের একদমই কাছে। তো জায়গাটা আমার বেশ ভালোই লাগছিল, যেহেতু ফার্স্ট টাইম ওইদিকে আসলাম, তাই সব মিলিয়ে আমার তো বেশ সুন্দরই লাগছিল। প্রিন্সেপ ঘাটে যেতে গেলে এই রেল লাইনটা ক্রস করতে হয়। যদিও লাইনের এদিকটাও প্রিন্সেপ ঘাট নামেই পরিচিত, তাও আমি আমার বলার সুবিধার্থে আরও একবার প্রিন্সেপ ঘাট বললাম। তো যাই হোক, এতক্ষণ আমরা যে রাস্তাটা ধরে হেঁটে আসছিলাম ওই রাস্তার পাশেই তো ছিল ট্রেন লাইন। ওই ট্রেন লাইনটা পার হয়ে এখন আমরা ওই প্রিন্সেপ ঘাটের দিকেই যাচ্ছি। এতক্ষণ ধরে হাঁটতে হাঁটতে দুজনেরই বেশ জল তেষ্টা পেয়েছিল, তাই ওকে বললাম একটা জলের বোতল নিয়ে আসতে। এই যে এই হচ্ছে সেই প্রিন্সেপ ঘাট, যেটা কলকাতার একটা ঐতিহ্য। তো যাই হোক, এটা দেখার জন্য এতক্ষণ আমরা বাবুঘাট থেকে হেঁটে এসেছি। অবশ্য এর আগে ও এখানে আসলেও আমার কিন্তু প্রথম দেখা এটা। এই জায়গাটাতেই এসেই দেখি অনেক লোকজন না ভিডিও বানাচ্ছে, মানে যারা প্রফেশনালি হয়তো ইউটিউবার কিংবা যারা এমনি ঘুরতেও এসেছে ওরাও দেখছি ভিডিও বানাচ্ছে। তো আমি অবশ্য 2-1টা ভিডিও বানিয়েছি, যেটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, চলুন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।